আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মূলত আলোচনা করব আমি জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এর মান বন্টন নিয়ে, অর্থাৎ এই যে 4টা সাবজেক্টের পরীক্ষা হবে, 4টা সাবজেক্টের মান বন্টন নিয়ে আলোচনা করব। এর আগে আমি আমার আরেকটি ভিডিওতে সম্ভাব্য মান বন্টন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ঠিক এর চূড়ান্ত মান বন্টন নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা দেখে নিই যে বিষয় ভিত্তিক যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে সেটা কেমন এবং কত মার্কসের, এটা দেখে নিই আমরা একটু। এখানে খেয়াল করুন যে বিষয়সমূহ হচ্ছে বাংলা, বাংলা প্রথম এবং নির্মিত অংশ। দেখুন বাংলা এখানে প্রথমে 70 মার্কস, আমি পরে ডিটেলস আসবো। তারপরে হচ্ছে 30 মার্ক নির্মিত অংশ, অর্থাৎ ব্যাকরণের যে নির্মিত অংশ আছে, অর্থাৎ রিটেন পার্ট থেকে থাকবে 30, মোট 100 মার্কস। ইংরেজি রিডিং টেস্ট থেকে থাকবে 40, গ্রামার থেকে 30, রিটেন পার্ট থেকে 30, টোটাল হচ্ছে 100। গণিত, গণিতের কথা বলি, গণিতে টোটাল 100 মার্কস, এখানে মার্ক ডিভাইডেশন নেই। বিজ্ঞান, বিজ্ঞান এবং আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন হয়তোবা যে বিজ্ঞানে 50 মার্ক থাকবে, আর বাও ও বিপ, অর্থাৎ এখানে কিন্তু এটা কম্বাইন করা হয়েছে, দুইটা মিলে কিন্তু 50 50 100। এবং এখানে পরীক্ষার যে সময় সেটা কিন্তু 1.5 ঘন্টা করে ভাগ করে দেওয়া, অর্থাৎ 3 ঘন্টা। ঠিক আছে, এখানে টোটাল মার্ক থাকবে হচ্ছে 100। এই মূলত নাম্বার সাবজেক্ট ওয়াইজ নাম্বার ডিস্ট্রিবিউশনটা। এখন আমরা ডিটেলস জেনে নিব। প্রথমে আমরা দেখব হচ্ছে বাংলা। বাংলাতে কি কি থাকে দেখে নিন। এখানে বাংলায় বহু নির্বাচনীতে 20 মার্কস থাকবে, সৃজনশীলে 40 মার্ক থাকবে, বর্ণনামূলক প্রশ্ন থাকবে হচ্ছে 10 মার্ক, এবং নির্মিত অংশে থাকবে হচ্ছে 30 মার্ক। ঠিক আছে, এখন বহু নির্বাচনী যে অংশটা আছে, বহু নির্বাচনীতে মানে গদ্য থেকে কয়টা প্রশ্ন থাকবে, কবিতা থেকে কয়টা প্রশ্ন থাকবে, ব্যাকরণ থেকে কয়টা থাকবে আপনারা দেখে নিন। গদ্য অংশ থেকে 5টি থাকবে, কবিতা অংশ থেকে কিন্তু নৈবেদিক থাকবে 5টি, ব্যাকরণ থেকে থাকবে হচ্ছে 10টি, টোটাল হচ্ছে 20টি। অর্থাৎ বহু নির্বাচনী আমরা দেখে নিই, গদ্য থেকে থাকবে 5টি, কবিতা থেকে 5টি এবং ব্যাকরণ থেকে 10টি, টোটাল হচ্ছে 20 মার্ক। অর্থাৎ আমরা বহু নির্বাচন থেকে মার্ক হচ্ছে 20। আচ্ছা, সৃজনশীলের বিষয়টা বলি। সৃজনশীলের বিষয়টা হচ্ছে সৃজনশীলের মার্ক টোটালি হচ্ছে 40। হ্যাঁ, গদ্য থেকে 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে, কবিতা থেকে 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে, মোট 4টা। আর এই 4টা সৃজনশীল প্রশ্ন থাকবে, আপনাকে 4টারই উত্তর করতে হবে, এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না। ঠিক আছে, এটা কিন্তু মোস্ট এটা ভাবার বিষয়। যে দেখেন এখানে কিন্তু সৃজনশীল প্রশ্ন 4টি থাকবে, 4টি উত্তর করতে হবে। তার মানে পড়াটা কিন্তু বা পড়ার স্পিডটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। যদি আপনারা পড়াশোনার বিষয়টাকে একটু মনে করেন যে কম পড়েন, তাহলে কিন্তু এখান থেকে চাপ হয়ে যাবে। হ্যাঁ, পরে আছে বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন 10 মার্ক থাকবে আনন্দ পাঠ থেকে। টোটাল মূলত এই প্রশ্ন থাকবে আনন্দ পাঠ থেকে। একটি মাত্র প্রশ্ন থাকবে, একটি মাত্র প্রশ্ন থাকবে, তার মার্কস থাকবে হচ্ছে 10। কিন্তু প্রশ্নের মধ্যে একটু ভ্যারাইটিস থাকবে। ভ্যারাইটিসটা কেমন? এই প্রশ্নটা 2টা অংশে ভাগ থাকবে। ক অংশ যেটা মার্কস থাকবে 3, খ অংশ যেটা মার্কস থাকবে হচ্ছে 7। অর্থাৎ এই দুইটা প্রশ্নের এই একটা প্রশ্নের মধ্যে 2টা অংশ থাকবে, একটা ছোট প্রশ্ন হিসেবে থাকবে আর একটা হচ্ছে বড় প্রশ্ন হিসেবে থাকবে। মূলত এইভাবেই কিন্তু প্রশ্নটি হবে। এবার আমরা নির্মিত অংশের নাম্বারটা দেখে নিব। পত্র, পত্র একটি থাকবে, একটি লিখতে হবে, তাতে মার্কস থাকবে হচ্ছে 5। আমি আবারও বলছি, পত্র একটি, একটা লিখতে হবে, 5 মার্ক। সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটি, একটাই থাকবে, একটা লিখতে হবে, কত মার্ক? 5 মার্ক। ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ কিন্তু পরীক্ষায় একটি থাকবে, 5 মার্ক, একটি লিখবেন, একটিতে কিন্তু 5 মার্ক। ঠিক আছে, এবার রচনার কথা বলি। রচনা এখানে 2টা থাকবে, রচনা থাকবে 2টা, লিখতে হবে যে কোনো একটা, মার্কস থাকবে হচ্ছে 15। এই মূলত বাংলার নাম্বার বিভাজন। ঠিক আছে, এবার দেখে নিব আমরা গণিতের নাম্বার বিভাজনটা। সর্বপ্রথম আমি একটা জিনিস দেখিয়ে রাখি আপনাদের। সৃজনশীল 50 মার্ক থাকবে, সংক্ষিপ্তে 20 মার্ক থাকবে, এবং বহু নির্বাচন থাকবে হচ্ছে 30 মার্ক। এই টোটাল হচ্ছে 100। এবার আমরা দেখে নিই যে আসলে সৃজনশীল কটা থাকবে, মানে কোন সাথে কটা থাকবে সেটা দেখে নিব। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তথ্য ও উপাত্ত থেকে কমপক্ষে একটি করে মোট 5টি প্রশ্ন থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা, একটা, দুইটা, তিনটা, 4টা। অর্থাৎ যে কোনো একটা থেকে 2টা প্রশ্ন থাকবে। অর্থাৎ পাটিগণিত অথবা বীজগণিত থেকে 2টা প্রশ্ন থাকার সম্ভাবনা সব থেকে বেশি। কমপক্ষে একটি করে 5টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 10, 5 10 50। তার মানে আপনাকে এখানে কিন্তু 5টি প্রশ্ন উত্তরই করতে হবে। ঠিক আছে, যেখানে মার্কস পাবেন হচ্ছে 5 10 50। আমরা যদি বহু নির্বাচনের কথা বলি, বহু নির্বাচনের মার্ক হচ্ছে 30। পাটিগণিত থেকে বহু নির্বাচন থাকবে 8 থেকে 10টি, বীজগণিত থেকে বহু নির্বাচন থাকতে পারে 8 থেকে 10টি, জ্যামিতি থেকে বহু নির্বাচন থাকতে পারে 6 থেকে 8টি, তথ্য ও উপাত্ত থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে 3 থেকে 4টি। ঠিক আছে, এই মোট 30। তাহলে পাটিগণিত থেকে কটা থাকতে পারে? 8 থেকে 10,
বীজগণিত থেকে 8 থেকে 10, জ্যামিতি থেকে 6 থেকে 8 এবং তথ্য ও উপাত্ত থেকে 3 থেকে 4টি প্রশ্ন কিন্তু থাকার সম্ভাবনা আছে। এবার দেখে নিব সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 20টা, অর্থাৎ 20টা সংক্ষিপ্ত থাকবে, এখান থেকে উত্তর দিতে হবে 10টির। প্রত্যেকটা প্রশ্ন জন্য 2 করে মার্ক, অর্থাৎ 20 মার্ক। ঠিক আছে, এই মূলত হচ্ছে গণিতের নাম্বার বিভাগ। এবার ইংরেজি সিলেবাসটা দেখুন। ইংরেজিতে কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে। এখানে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি 3টা অংশ থাকবে। আমি প্রথমত আপনাদের দেখাবো যে পার্ট এ তে কি কি থাকবে। পার্ট এ হচ্ছে রিডিং টেক্সট। এখানে সিন প্যাসেজ থাকবে একটা, সিন প্যাসেজ থাকবে 2টা। প্রথম যে সিন প্যাসেজ থাকবে, সিন প্যাসেজের কোশ্চেন থাকবে 1 and 2 এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, আর 2 নম্বর থাকবে আনসারিং কোশ্চেন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করুন যে এখানে কিন্তু এমসিকিউ থাকবে হচ্ছে 10টা, মার্কস থাকবে 0.5, অর্থাৎ 10টাতে 5 মার্ক। আনসারিং কোশ্চেন থাকবে হচ্ছে 4 দুগুণে 2টা থাকবে, 4টা থাকবে, সরি, 2 করে মার্ক, 4 দুগুণে 8। এই হচ্ছে সিন প্যাসেজ 1। এবার দেখুন সিন প্যাসেজ হচ্ছে 2। সিন প্যাসেজ 2 এর ক্ষেত্রে দেখুন এখানে যে 3 নাম্বার থাকবে ফিল ইন দা গ্যাপস। এখানে 5টা থাকবে, কিন্তু 0.5 করে মার্কস, 2.5। স্যানোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি থাকবে এখানে, এই ঠিক একই মার্কস ডিস্ট্রিবিউশন, 0.5, পাশে থাকবে 2.5 মার্কস, অর্থাৎ দুইটা মিলে হচ্ছে 5 মার্কস। ঠিক আছে, এই ছিল হচ্ছে প্যাসেজ নাম্বার 2। এবার আমরা দেখে নিব হচ্ছে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ অবশ্য থাকবে এখানে। আনসিন প্যাসেজের বিষয়টা দেখে নিই। তো এই আনসিন প্যাসেজের ক্ষেত্রে আপনারা দেখুন যে নাম্বার হচ্ছে 5 থাকবে ইনফরমেশন ট্রান্সফার অথবা ট্রু ফলস, যে কোনো একটা, হয় ইনফরমেশন ট্রান্সফার অথবা কি ট্রু ফলস। এর মার্কস থাকবে কত? 5। সামারাইজিং এর জন্য মার্কস থাকবে 5, ম্যাচিং এর জন্য মার্কস থাকবে 5। পয়েম, এখন এখানে একটা জিনিস খেয়াল করুন, পয়েম থেকে কিন্তু প্রশ্ন থাকবে। এখানে লিখছে এনি 4 আউট অফ 7, অর্থাৎ 7টা প্রশ্ন থাকবে, 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মার্কস থাকবে হচ্ছে 2, 4 দুগুণে 8। ঠিক আছে, এবার চলে আসুন হচ্ছে গ্রামার পার্টে। আমি গ্রামার পার্টটা একটু ভালোভাবে দেখিয়ে দিই আপনাদের। গ্রামার পার্ট, আচ্ছা, গ্রামার পার্টের বিষয়টা একটু খেয়াল করুন ভালোভাবে, যে গ্রামার পার্টের শুরুতে উইথ ক্লো অথবা উইদাউট ক্লো, যে কোনো একটা, উইথ ক্লো অথবা উইদাউট ক্লো। এই উইথ ক্লো এবং উইদাউট ক্লো 10টি ফিল ইন দ্য গ্যাপ থাকবে, যার প্রত্যেকটা মার্কস থাকবে 0.5, অর্থাৎ মার্কস থাকবে হচ্ছে 5। টেবিলে মার্কস থাকবে হচ্ছে 5। রাইট ফর্ম অফ ভার্বস, এখানে ঠিক 10টা থাকবে, কালেকশন করতে হবে 10টা, কিন্তু মার্কস থাকবে হচ্ছে 5, প্রত্যেকটার জন্য 0.5। নাম্বার 12, এখানে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এখানে 10টা থাকবে, এক করে 10 মার্ক। কি কি থাকবে? টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ, ইন্টারোগেটিভ, অপারেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটিভ। অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের এই বিষয়টা কিন্তু আপনাদের খুব ভালো করে পড়তে হবে। এখানে কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অ্যাড করে নাই, সো বিষয়টা কিন্তু সহজে আছে। পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন থাকবে হচ্ছে 5। ঠিক আছে, আর একটা বিষয় বলি, এখানে কিন্তু একটা প্যাসেজ নারেশন দেয় নাই। ঠিক আছে, বিষয়টা কিন্তু একটু সহজ করেছে গ্রামাটিক্যাল। এই গ্রামাটিক্যাল গুলো করলে মূলত এখান থেকে তোমরা সহজেই ভালো মার্কস পেতে পারো। ঠিক আছে, পার্ট সি খেয়াল করো। পার্ট সি হচ্ছে রিটেন। কি কি থাকবে? লেটার, ইনফর্মাল লেটার, ইমেইল অথবা পার্সোনাল লেটার, ইমেইল অথবা ইনফর্মাল লেটার। মার্কস থাকবে হচ্ছে 8। কমপ্লিটিং স্টোরি অথবা ডায়লগ, স্টোরি অথবা ডায়লগ, যেটাতে মার্কস থাকবে হচ্ছে 10। কম্পোজিশন, কমপক্ষে 200 ওয়ার্ড লিখতে হবে, মার্কস থাকবে হচ্ছে 12। এই টোটাল হচ্ছে 100 মার্ক। ঠিক আছে, কি বললাম? ইনফর্মাল লেটার, ইমেইল, পার্সোনাল লেটার 8 মার্কস, যে কোনো একটা আসতে পারে, মার্কস থাকবে 8। কমপ্লিটিং স্টোরি অর ডায়লগস, ডায়লগ অথবা স্টোরি থাকবে, মার্কস থাকবে 10। কম্পোজিশন থাকবে হচ্ছে টোটাল কত? 12। এই মোট হচ্ছে 100 মার্কের। আশা করি বুঝতে পারছো। এবার দেখে নাও বিজ্ঞান ও বাংলাদেশের বিশ্ব পরিচয়। এদের কিন্তু প্রশ্ন প্যাটার্ন বা প্রশ্নের ক্যাটাগরি সেম, আমি একটা বোঝালে বুঝতে পারবা। যেমন এখানে দেখো বহু নির্বাচনী 10টা, 10 মার্ক। ঠিক এখানে তাও বহু নির্বাচনী 10 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 5টা, 2 করে মার্ক, 10 মার্ক। পাশে থাকবে কিন্তু 5টাই লিখতে হবে, এখানেও ঠিক তাই, 5টা থাকবে, 5টা লিখতে হবে, 2 করে মার্ক, 10। সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে 30, অর্থাৎ 3টা থাকবে, 3টা উত্তর লিখতে হবে, 3 10 30। ঠিক এখানেও তাই, 3টা থাকবে, 3টা প্রশ্ন উত্তর লিখতে হবে, 3 10 30। একটু বিষয় আমি জানিয়ে রাখি যে প্রত্যেকটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে সৃজনশীল, সংক্ষিপ্ত বা বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে। ঠিক আছে, এটা কিন্তু নির্দেশনা। তো এই ছিল মূলত অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন।